আসসালামু আলাইকুম। আমি আছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক 1-এ। আর আমরা আছি হলো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটা মানববন্ধনটা কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের হট্টগোল হয় নাই, কোনো ধরনের ঝামেলা হয় নাই। আর ঝই ঝামেলা মুক্ত, একদম হট্টগোল মুক্ত। আর একটা সুনির্দিষ্ট একটা পরিবেশটা কিন্তু খুবই শান্ত এবং সুষ্ঠু ছিল। আর এই সুষ্ঠুতার ভিতরেও আমি শুধুমাত্র আসছি যে আমি যেহেতু বেক্সিমকোর একজন কর্মচারী, সেক্ষেত্রে আমি এটা চাইছি যে বেক্সিমকোটা সুন্দরভাবে এলসি খুলে দিলে কর্মসংস্থানের সুযোগ অলরেডি সৃষ্টি হয়ে যাবে। আর তাই আমি এখানে অনেকেই আছেন, যারা আমার বোন আছেন, আমাদের ওয়ার্কারগুলো আছেন, বা আমাদের অফিসার লেভেল থাকে, স্টাফ লেভেলের অনেক মানুষ থাকে। তো আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে তারা এখানে কেন দাঁড়াইছে এবং কিসের জন্য দাঁড়াইছে, যদি একটু বলতে না ভালো হইতো। আসসালামু আলাইকুম। আমি যেহেতু বেক্সিমকোতে চাকরি করি না, আমার হাজব্যান্ড চাকরি করে 2000 সাল থেকে। তো 20-24 বছর হয়ে গেছে উনি চাকরি করতেছে। আজকে মনে করেন যে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। আমার 3টা ছেলে মেয়ে। একটা ছেলে দেখেন এখনও মনে করেন আমি মাদ্রাসায় ভর্তি করতে পারি নাই, ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতে। আমি টাকার জন্য এখনও মাদ্রাসায় ভর্তি করতে পারি নাই। আমার একটা মেয়ে সামনে এসএসসি পরীক্ষা দেবে, না পারতাছি স্কুল করাইতে, না পারতাছি প্রাইভেট পড়াইতে, না পারতাছি ওনার ফর্ম ফিল আপ করাইতে। আমরা এরকম একটা সংকটে আইসা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। তাই মাননীয় উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যেহেতু আমাদের বেক্সিমকোটা খুলে দেওয়া হোক। 40,000 শ্রমিক এখানে কাজ করে। 40,000 শ্রমিকের একজন ফ্যামিলির কাছে 5-6জন করে সদস্য আছে। এখানে আপনারা যদি যোগ করেন কত হাজার পরিবার যুক্ত আছে এখানে। সবাই আজকে না খাইয়া মারা যাইতেছে, রাস্তায় দাঁড়াইতে বাধ্য হয়েছে। আপনাদের কাছে আমাদের এইটাই অনুরোধ, যেহেতু আপনারা এই বেক্সিমকোটা খুলে দেন, আমাদের এলসিটা খুলে দেন, যাতে সবাই সুস্থভাবে কাজে যোগ দিতে পারে। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমরা না পারতাছি বাড়িতে যাইতে, না পারতাছি আমরা এখানে থাকতে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা না ভ্যান চালাইতে পারি, না অটো চালাইতে পারি, না আমরা চুরি করতে পারি। এই বেকার অবস্থায় থাকানে অনেক মানুষ চুরি ডাকাতি করতেছে, অনেক মানুষ খারাপ পর্যায়ে চলে যাইতেছে। আমরা পারবো না, কি জন্য আমাদের 3টা ছেলে মেয়ে এখন আমরা পড়ালেখা করাইতে পারতাছি না। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ, আমাদের এলসিটা খুলে দেওয়া হোক, বেক্সিমকো চালু করে দেওয়া হোক, যাতে আমরা সুস্থভাবে যার কাজে যোগ দিতে পারে। এই ছেলেটার মুখের দিকে তাকান, দেখেন আজকে আমি এখনো মাদ্রাসায় ভর্তি করতে পারতাছি না টাকার জন্যে। আজকে হাজার লোকজন আজকে রাস্তায় দাঁড়াইছে, যার পরিবারের পেটের তারা নাই। আজকে না খেয়ে পাতে অনেক লোকজন রাস্তায় দাঁড়াইতে বাধ্য হয়েছে। অনেক ফ্যামিলিতে রান্না চলতেছে না, অনেক ফ্যামিলিতে ঘর ভাড়া দিতে পারতেছে না, দোকান বাকি দিতে পারতেছে না। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় দাঁড়াইতে বাধ্য হয়েছি। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজকে প্রধান উপদেষ্টার কাছে এটাই অনুরোধ, আপনি মানবিকতা চিন্তা করে বেক্সিমকোটা খুলে দেওয়া হোক, আমাদের এলসিটা খুলে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম, বেক্সিমকো আর ওয়াসিং। আমি এটুকু বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তাকে আমি এইটুকু জানাতে চাই যাতে আমাদের বেক্সিমকো সুন্দরভাবে সচ্ছলভাবে চালু হোক। আমাদের বেক্সিমকো ব্যাংকিং সুবিধা এবং এলসি খুলে দেওয়া হোক, আমরা এটাই চাই। আমাদের সুযোগ সুবিধা দিতে হবে এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাতে আমরা চলতে পারি সুন্দরভাবে। আমাদের বাড়িওয়ালারা অনেক সময় ঘর ভাড়া কমাচ্ছে না, এবং ঘর ভাড়া না দিলে আমাদেরকে মালামাল রেখে ধাওয়াই দেয় বাসা থেকে। এবং আর বলতে চাই, সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যারকে আরও বলতে চাই, আমাদের বেক্সিমকো যেন সুন্দরভাবে চলে, আমরা যেন সুন্দরভাবে কাজে যোগদান করতে পারি, এটা আমাদের কামনা। এবং আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা মা বাপ ভাই বোন নিয়ে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি এবং সুন্দরভাবে চাকরি করে যাদেরকে টাকা পয়সা বাজারঘাট করে দিতে পারি, এটা আমাদের কামনা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান ইউনূস স্যারকে আমরা এটাই জানাতে চাই যে আমাদের বেক্সিমকো যাতে সুন্দরভাবে চলে এবং আমরা সুন্দরভাবে যেন নতুন করে আবার আমরা কাজে যোগদান করতে পারি, এই আমাদের দাবি। আর কোনো দাবি নেই স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।